রোজার আর অল্প কিছুদিন বাকি। এবার প্রতিবারের মতো আমি আগে থেকে কোনো প্রিপারেশনই নিয়ে রাখতে পারি নাই। তাও একদম শেষ দিকে এসে কিছুটা হচ্ছে প্রিপারেশন নেওয়ার ট্রাই করতেছি আর একটু ফ্রোজেন আইটেমগুলো বানিয়ে রাখলে আসলে সুবিধা হয়, কারণ ইফতারে দেখা যায় যে এই খাবারগুলো খেতে অনেক ভালো লাগে, যতই আনহেলদি হোক তেলে ভাজা খাবার বা যাই হোক, দেখা যায় এগুলো না খেলে না কেন জানি মনে হচ্ছে ইফতার ইফতার লাগে না। তো এখানে আমি প্রথমে একটু চিকেন রোল বানাবো আজকে। তো এটাকে বানানোর জন্য প্রথমে আমি মাংস একটু সিদ্ধ করে নিয়েছি। মাংসের মধ্যে সিদ্ধ করার সময় একটু হচ্ছে গোলমরিচ আর পেঁয়াজ দিয়ে দিছিলাম। মাংসগুলোকে সিদ্ধ করার পর এরকম পাটায় আমি একটু ছেঁচে নিছি আর কি। দেখা যায় ব্লেন্ড করলে একদম বেশি মিহি হয়ে যায়, বাট ছেঁচে নিলে কিন্তু খুবই মজা হয়, মানে থেতলে নিলে আর কি। তো এরপর এগুলোকে আমি এখন ভালো করে ভুনা করে নিব। এই জন্য প্রথমে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে এই যে গরম মশলা দিলাম, তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একদম ভালো করে ভেজে নিব। এরপর এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। তো আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিব যাতে মশলার কাঁচা ফ্লেভারগুলো চলে যায়। তারপর এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মানে মশলাকে তেলের সাথে ভেজে নিব। তারপর এখানে একটু পানি দিয়ে দিব মশলাটাকে কষানোর জন্য। তারপর এই যে ভালো করে মশলাটাকে সুন্দর মতো কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব ও এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, কারণ এই টাইপ খাবারে গোলমরিচের গুঁড়াটা খুবই মজা লাগে। তো এই যে এগুলো হচ্ছে মশলা কষানো কমপ্লিট হয়ে যাচ্ছে। এর মধ্যে এই যে যেগুলো পাটায় আমি ছেঁচে নিয়েছিলাম ওগুলোকে হাত দিয়ে একটু ছড়ায় ছড়ায় নিছি। তারপর মশলা কষানোর পরে এখানে মিক্স করে দিব। তো মিক্স করে দিয়ে ভালো করে হচ্ছে ভাজা ভাজা করে নিব, মানে কিছুক্ষণ মশলার সাথে ভেজে নিব, কষায় নিব এই টাইপ। তারপর এখানে একটু সয়া সস দিয়ে দিব। সয়া সসটা দিয়ে ভালো করে মিক্স করে ভাজা ভাজা করে নেব। পুরো রান্নাটাই আমি একটু ভাজা ভাজার উপরেই রাখবো আর কি। সামান্য একদম পানি দিব, মানে একদমই সামান্য, যে দেখেন কি পরিমাণ পানি দিলাম। এটাকেই জাস্ট একটু সেদ্ধ করে তারপর হচ্ছে ভাজা ভাজা করে নামায় ফেলবো। যে একদম ভাজতে ভাজতে দেখেন নিচে লেগে যাচ্ছে এরকম অবস্থা। তো এরকম ভাজা ভাজা শুকনো শুকনো ভাজা ভাজা হবে। আর এই পাশে রোলের মানে রুটিটার জন্য আমি এখানে 2 কাপ হচ্ছে আটা নিয়ে নিছি। আপনি চাইলে ময়দাও নিতে পারেন, আমি আটা দিয়েই করি। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি, তারপর দিয়ে দিলাম একটা ডিম আর 1 কাপ দুধ 1 কাপ পানি। 2 কাপ আটার সাথে যদি 1 কাপ দুধ একটা ডিম দেওয়া হয় তাহলে এটা অনেক সুন্দর একটা রুটি হয়, যেটা খেতে অনেক বেশি মজা লাগে। তো এই যে ভালো করে মিক্স করে নেবো। আমি পানিটা আস্তে আস্তে মিক্স করে নিছি, একবারে পুরো পানি দিয়ে দিইনি। তারপরে যেরকম পাতলা একটা ব্যাটার হবে, তারপর একটু ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিয়ে প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়ে রুটিটাকে ভেজে নিব। এই যে প্রথমে 1 চামচ করে করে দিয়ে আমি আবার ব্রাশ দিয়ে এটাকে মানে একদম পাতলা করে ফেলতেছি, যাতে একদমই পাতলা হয় আর কি। বেশি ভারী হলে না খেতে ভালো লাগে না, আটা আটা লাগে। তো আমি এরকম ব্রাশ দিয়ে যদি এরকম মানে কি বলে এটাকে ব্রাশ দিয়ে যদি ছড়াই দিই তাহলে হচ্ছে পাতলা হয় রুটিটা। এই যে দেখেন প্রত্যেকটা রুটি এরকম একদম হাত দেখা যাবে এরকমভাবে পাতলা হবে ব্রাশ দিয়ে যদি আপনি ছড়াই দেন। তো এরপরে এই যে আমি এভাবে করে সবগুলো রুটিকে বানিয়ে নিছিলাম। তো রুটিগুলো বানানোর পর এবার হচ্ছে ভাজ দিব রোলের। তো রোলের ভাজ দেওয়া একদমই ইজি, দেখলেই আপনারা বুঝবেন আর কি। প্রতিবার রোজে আমি অনেক আইটেমের ফ্রোজেন আইটেম আগে থেকে বানিয়ে রাখি দেখা যায়, বাট এবার বাবু সহ আসলে এত কিছু করা সম্ভব হয়নি। যেমন এখানেই এই একটা আইটেম করতেই আমার মোটামুটি 2 দিন লাগছে। একদিন আমি আম্মুর বাসায় হচ্ছে মাংসগুলোকে ভেজে নিয়েছি, আবার আরেকদিন হচ্ছে আমার বাসায় এসে এই যে রুটি ভাজলাম, এখন সব ফোল্ড করলাম। এই পুরা কাজের মধ্যে যে কতবার আমার চুল অফ করে দৌড়ানো লাগছে বা কতবার হাত ধোয়া লাগছে তা তো বলার বাহিরে। ছোটো বাচ্চা যাদের আছে তাদের মনে এমনই হয়, একটা রান্না করতে নিলে মোটামুটি আধা ঘন্টার রান্না করা লাগে 3 ঘন্টায়। আমার তো আলহামদুলিল্লাহ আম্মু সাথে আছে, তারপর আমার নিজের না একটু রান্না বান্নার শখও আছে, যার কারণে দেখা যায় বাবুকে সামলানোর পরও আমি একটু টুকটাক রান্না বান্না করি, ও যখন ঘুমায় বা যখন আম্মুর সাথে খেলে তখন। তো এই যে কথা বলতে বলতে সবগুলো আমার ভাবে বানানো শেষ। এরপর আমি এই যে ডিমে চুবানোর পর এরপর হচ্ছে টোস্টের গুঁড়ায় গড়ায় নিলাম। তো এভাবে করে আপনি সবগুলো রোল বানিয়ে ফ্রিজে সুন্দর মতো 1 মাসের মতো সময় নিয়ে রাখতে পারেন। আমি এখানে টোটাল 20টার মতো রোল বানাইছি। এগুলোকে এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর যখন বরফ হয়ে যাবে তখন হচ্ছে আলাদা আলাদা বক্সে রেখে দিব। তো সাথে সাথে বানানোর পর আমি কিছুক্ষণ ডিপে রেখে এখানে 3টা জাস্ট ভেজে নিচ্ছিলাম আমার জন্য, কারণ কেউই এখন খাবে না। তো ভাবলাম আমি আমার জন্যই মানে ভাজি, আমার আবার এই টাইপ খাবার না বানানোর পর তর্স হয় না যে কখন খাবো। তো মানে আস্তে আগুন দিয়ে সুন্দর করে হচ্ছে এপাশ ওপাশ করে একদম ডার্ক ব্রাউন করে করে হচ্ছে এগুলোকে ভেজে নিতে হবে। একটু বেশি তেলেই ভাজতে হয়, তাহলে হচ্ছে পুরাটা সুন্দর কালার হয়। আর তেল অল্প দিলে আসলে অতটা সুন্দর কালার হয় না, আর তেল বেশি দিলে দেখা যায় এগুলো অ্যাবজর্বও করে না অনেক বেশি, তাই খুব একটা সমস্যা হয় না। তো এই যে আমার চিকেন রোল বানানো শেষ। এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, অনেক মজা লাগে খেতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।